চলুন আজকে সন্ধ্যা স্ন্যাক্সে নতুন কিছু ট্রাই করি। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। সম্পূর্ণ ইউনিক আর নতুন প্রসেসে আমি এই রেসিপিটা বানাচ্ছি। সন্ধ্যা স্ন্যাক্সে চায়ের আড্ডার সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু জাস্ট জমে যাবে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে এই বড়া পাউগুলো বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি এখানে একটি বয়েল নিয়েছি। বয়েলের মধ্যে 5 থেকে 6 টেবিল চামচ বেসন নিয়েছি। বেসন প্রত্যেকের বাড়িতেই আছে। বেসনের মধ্যে কী কী উপকরণ দিলাম দেখুন। এখানে আমি 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ দিলাম হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিলাম আমি এখানে 1 টেবিল চামচ, লবণটা স্বাদ অনুযায়ী দিলাম আমি। তারপর এখানে দিলাম দেখুন কালো জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন কালো জিরা। আমার চ্যানেলে বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরপর আমি দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম, আর ভাজা ধনিয়া গুঁড়া দিলাম 1 টেবিল চামচের মতন। আর এখানে আমি 1/2 টেবিল চামচ দিলাম বেকিং সোডা। সব কিছু উপকরণগুলোকে আগে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর নর্মাল ঠান্ডা জল দিলাম, দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে বেসনের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটা দেখুন, জলটা কিন্তু একবারে দিয়ে যাবেন না, সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন আমি সামান্য অল্প অল্প জল দিয়ে বেসনের একটা ব্যাটার বানিয়েছি। বেসনের ঘনত্বটা বেশি পাতলা বা গাঢ় রাখবেন না, নর্মাল রাখবেন। দিয়ে বেসনের ব্যাটারটা আমি রেস্টে রেখে দিলাম। এখানে একটি মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো 4 থেকে 5টা, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কোচানো 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম। খুব ভালোভাবে একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঠিক এরকম রাখতে হবে। দেখুন এখানে আমি একটি বয়েলের মধ্যে 2টা আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটি গ্লাস দিয়ে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুর মধ্যে যাতে না কোনো প্রকার লাম্পস থাকে। দেখুন আলুটা আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। কী মশলা দিলাম দেখুন। এখানে আমি 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন, আপনারা ঝাল খেতে যেরকম পছন্দ করেন। হলুদ গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, লবণ দিলাম 1 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, আর ভাজা ধনিয়া গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, আর এখানে দিলাম গোটা জিরে 1 টেবিল চামচ, আর যে পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম। দিয়ে আলুটা খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। আলুর পুরটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলা আর আলু একসাথে খুব ভালোভাবে মেশে। দেখুন আমি আলুর পুরটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। মশলা আর আলু একসাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আলুর পুরটা আমি কিছুটা নিলাম, দিয়ে গোল আকৃতির বলের একটা শেপ দিলাম। দেখুন কিছুটা আলুর পুর নিয়ে গোল আকৃতির একটা বলের শেপ দিলাম। এভাবে আমি প্রত্যেকটা আলুর পুরকে গোল আকৃতির শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। এদিকে আমি বেসনের যে ডোটাকে রেস্টে রেখেছিলাম, বেসনের ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম, আমি বেসনের ব্যাটারটা নিলাম, একটা আলুর পুর দিলাম। আলুর পুর দিয়ে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। দেখুন আগে থেকে আমি কড়াইয়ে খুব ভালোভাবে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। গরম তেলের মধ্যে চামচের সাহায্যে কিন্তু ছেড়ে দিলাম। ফার্স্টে কিন্তু আমি আগে একটা ভেজে দেখে নিচ্ছি জিনিসটা ঠিকঠাক হয়েছে কিনা। যে কোনো জিনিস করার আগে ফার্স্টে একটা ট্রাই করে দেখে নিতে হয়। দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে। এভাবে লাল লাল করে প্রত্যেকটা আলু বড়া আমি ভেজে নিচ্ছি। দেখুন এভাবে লাল লাল করে প্রতিটা আলু বড়া আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটি যদি ফার্স্ট দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।